হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আমি একটু ব্যস্ত ছিলাম। যেহেতু আমি একটা ফুল টাইম প্রফেশনে যুক্ত আছি, আমি চাকরি করি, সেহেতু আমার সবসময় সময় ম্যানেজ করাটা সম্ভব হয় না। তাও আমি চেষ্টা করি এরই মাঝখানে আপনাদের জন্য ভিডিওস আনার। বাট বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার চাই কিন্তু আপনাদের থেকে। ওকে, আপনারা অনেকেই দেখেন বাট কমেন্ট করেন না। শেয়ার তো আরও বেশি করে একটু করলে পরে ভালো হয়, লাইক করলে ভালো হয়। আজকাল হাইপ করা যায়, হাইপের মাধ্যমে পয়েন্টস দেওয়া যায়, সেটা করলেও খুব ভালো হয়। এবং অনেকেই আমি দেখি সাবস্ক্রাইবার্স, আপনারা না মানে ভিডিওস যখন আসে সাবস্ক্রাইব করেন, আবার যখন ভিডিও মানে আমি বেশ কিছুদিন দিচ্ছি না, আনসাবস্ক্রাইব করেন। আবার সেই একই মানুষজন আমি দেখেছি পুনরায় সাবস্ক্রাইব করছেন ভিডিও যখন দিচ্ছি। তো এইটা না করে একটু কনস্ট্যান্ট থাকার চেষ্টা করুন বন্ধুরা, কারণ ভিডিওস তো আসবেই, হয়তো পরপর দিন বা একটা অল্টারনেটিভ দিনে আমি আনতে পারছি না, বাট ভিডিওস আসতেই থাকবে। আমি চ্যানেলটিকে যখন তৈরি করেছি পরিশ্রম করে, অবশ্যই আসবে। বাট যারা সাবস্ক্রাইব করেছেন, আমি রিকোয়েস্ট করব প্লিজ স্টে ইন দ্য চ্যানেল। একবার আনসাবস্ক্রাইব করা, আবার সাবস্ক্রাইব করা, শুধু শুধু নিজেকে এত প্রেশার দেওয়া কেন? ভিডিওস তো আসতেই থাকবে। ওকে, সো বন্ধুরা, যে অ্যানাউন্সমেন্টটা আমি লাস্ট উইকেও করেছিলাম যে আমি একটা ইমোশনাল ফ্রিডম টেকনিক আর 7 চাকরা ব্যালেন্সিং মেডিটেশন লাইভ প্র্যাকটিস করাবো, সেটা হলো 21শে নভেম্বর। আমি ইভেন পার হেড ₹555 করে সেটাও জানিয়ে দিয়েছিলাম সকলকে, এবং রবিবার দেখেই আমি সময়টা রেখেছি। সো যারা আপনারা ইন্টারেস্টেড, আপনারা যোগাযোগ করতেই পারেন, এবং সেই দিন একসাথে লাইভ মেডিটেশন প্র্যাকটিস করা যাবে। ওকে, সো ইয়া, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশন আজকে রেখেছি আপনাদের জন্য, এবং টপিকটা কি সেটা আগে বলে নিই। আজকের টপিকটা হলো আপনার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছেন, এবং আপনার সম্পর্কের ভবিষ্যৎ, আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ। অর্থাৎ আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থেকে থাকেন, বা হয়তো প্রেম আছে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক সেই অর্থে নেই, মানে আপনারা ঘুরে বেরিয়ে প্রেম করছেন না, বা এক ছাদের তলায় বাস করছেন না, বা সেরকম কিছু নেই, কিন্তু দুজনেই দুজনকে ভালোবাসে, এরম ক্ষেত্রেও দেখব যে আপনার ভালোবাসার মানুষটি, আপনার মনের মানুষটি কী ভাবছেন। আপনারা স্বামী স্ত্রীও হয়ে থাকতে পারেন, এনগেজ হতে পারেন, হয়তো ম্যারিড নন বাট এনগেজড, এমনও হতে পারে দুজনের মধ্যে প্রেম আছে বাট দূরে রয়েছেন একে অপরের থেকে। সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য বন্ধুরা। আপনি যদি একেবারে সিঙ্গেল কাউকে মনে মনে ভালোবাসেন, সেক্ষেত্রেও প্রযোজ্য যে আপনার মানুষটি আপনার সম্পর্কে কী ভাবেন, এবং এই সম্পর্কের ভবিষ্যৎ, এবং তারপরে আপনাদের জন্য অবশ্যই গাইডেন্স থাকবে। ওকে, সো দেখুন, এখানে আমি দুটি অপশান রেখেছি। একটি হলো মা বগলামুখীর ছবি, এটি শ্রীমন্দির থেকে আমি পেয়েছি। মা শত্রু নাশ করেন, বাধা বিপদ বিপত্তি সমস্ত কিছু উনি নাশ করেন, দশমহাবিদ্যার একটি রূপ মা বগলামুখী। এবং সেকেন্ড অপশানে রেখেছি ওনার বস্ত্র, মন্দির থেকে যে বস্ত্র দেওয়া হয়েছে ওনার, যেটা ওনার পরিধেয় বস্ত্র, হলুদ রঙের বস্ত্র, উজ্জ্বল হলুদ রঙের বস্ত্র উনি পরিধান করেন। এটি গ্রুপ 2-তে রেখেছি। ওকে, সো গ্রুপ 1-এ স্বয়ং মায়ের ছবি, উনি শত্রু নাশ করছেন, অসুর বিনাশ করছেন। এবং গ্রুপ 2-তে রেখেছি ওনার পরিধেয়, যেটা চলি বলা হয়, এটা মাকে পরিয়ে রাখার নিয়ম, বা আমি এখনও মানে চলির অভিষেক করিনি, মাকে আমি এখনও এটা পরাইনি। তার আগে আমি ভাবলাম যদি পবিত্র দুটি জিনিস অপশন হিসাবে ব্যবহার করি, তো ইয়া চুজ করে নিন আপনারা গ্রুপ 1 আর গ্রুপ 2 বন্ধুরা। গ্রুপ 1 এটি, এবং গ্রুপ 2 এই বস্ত্রটি মায়ের চুজ করে নিন আপনারা। আমি গ্রুপ 1-কে দিয়ে রিডিং করা শুরু করব। ওকে, সো বন্ধুরা, যারা মায়ের এই সুন্দর ছবিটি চুজ করেছেন, জয় মা বগলামুখী, বাধা বিপত্তি নাশ করেন, শত্রু নাশ করেন, দুঃসময়কে সুসময়তে মা পরিবর্তিত করে দেন। ওকে, দেখব আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছেন,
কি ভাবেন। যেটা বলেছি, আপনারা সম্পর্কে থাকতেও পারেন বা নাও থাকতে পারেন, ভালোবাসা থাকাটা জরুরি। কোনো রকমের টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি এই রিডিংটা করছি না। আপনার মানুষটি যদি আপনাকে বাজেভাবে অপমান করেছে, আপনাকে নিজের জীবন থেকে চলে যেতে বলেছে, উনি মাল্টিপল রিলেশনশিপে হয়তো রয়েছেন, হয়তো আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেন, নিজের পছন্দ মতো সময়ে ভালো ব্যবহার করা, তারপরে নিজের স্বার্থ মিটে গেলেই আবার দূরে ঠেলে দেওয়া, ভীষণ অন অফ থাকেন, এরকম কোনো টক্সিক রিলেশনশিপ নিয়ে কিন্তু আমি রিডিং একদম করছি না আজকাল। কারণ এই ধরনের নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ এনার্জিকে আমি অ্যাভয়েড করছি। যারা জেনুইন একে অপরকে ভালোবাসেন, হয়তো কোনো কারণে আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক এগোতে পারছে না, সামান্য মান অভিমান রয়েছে, বাট এমন কিছু নয় যে ভীষণ খারাপভাবে অপমান করা, ভীষণ বাজে কথা বলা, পরিবারের মানুষ তুলে কথা বলা, এই সমস্ত এনার্জি কিন্তু আমি একদম রিডিং করছি না। ভালোবাসা রয়েছে জেনুইন, আপনারা ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, মানুষটিকে আপনি ভালোবাসতে পারেন, তার তরফ থেকেও হয়তো ভালোবাসা আছে। দেখুন কি ভাবছেন। ওকে গ্রুপ 1, আপনার মানুষটি কি ভাবছেন এই মুহূর্তে আপনার সম্পর্কে। ওকে, 3 of Cups, okay, 2 of Coins, 8 of Cups, Ace of Swords, okay, Nine of Wands, Knight of Swords, Eight of Wands, 8 of Cups, 8 of Wands, okay, 5 of Coins. All right, নাইট অফ কাপস। বন্ধুরা, আপনার মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসেন। ওকে, আপনারা রিলেশনশিপে থাকুন, মানে রিলেশনশিপে থাকা বলতে বোঝাচ্ছি একসাথে দেখা সাক্ষাৎ হওয়া, ঘোরাফেরা করা, বা এক ছাদের তলায় একত্রে বাস করা, সম্পর্কে থাকা যেখানে ফিজিক্যাল কন্ট্যাক্ট রয়েছে, ফোনে কথাবার্তা রয়েছে, সেটায় থাকুন বা না থাকুন। হয়তো আপনাদের লং ডিস্ট্যান্স রিলেশনশিপ, বা হয়তো মনে মনে ভালোবাসেন একে অপরকে। যাই ব্যাপার হয়ে থাকুক না কেন, আপনি মেল ফিমেল যাই হয়ে থাকুন না কেন, আপনার মানুষটি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। ঠিক আছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি এটাই মনে করেন যে আপনি ওনার খুব ভালো বন্ধু হতে পারেন। ঠিক আছে, বাইরের আওয়াজগুলোকে ইগনোর করবেন, কুকুর চিৎকার করছে। আপনি ওনার খুব ভালো বন্ধু হতে পারেন, এটা উনি মনে মনে খুব ভালোভাবে জানেন। এবং আপনার মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে গ্রুপ 1, যে আপনার সাথে যদি উনি একটু বেশি কথা বলেন, বেশি একটু মেলামেশা করেন, আপনি ওনার সমস্ত সিক্রেট বুঝে ফেলবেন বা সমস্ত কিছু ধরে ফেলবেন। এই জন্যে উনি না নিজেকে কিছুটা, মানে কি বলবো, নিজেকে আড়ালে রাখতে, একটু লুকিয়ে রাখতে পছন্দ করেন। নিজেকে লুকিয়ে রাখা মানে এই নয় যে দেখা করতে আসছেন না বা কথা বলছেন না, তা নয়। মানে নিজের সিক্রেটগুলোকে অত রিভিল করা বা বেশি ওপেন আপ হয়ে আপনার সাথে কথাবার্তা বলা, কথাবার্তা চালানো, বেশি বেশি করে নিজের মানে নিত্যকার গল্প করা। হয়তো এমন হতে পারে বন্ধুরা, যারা দেখছেন আপনারা বেশি কথা বলেন, যখনই ওনার সাথে কথা হয় উনি চুপচাপ শোনেন। উনি বেশি কথা নিজের সম্পর্কে বা নিজের চারপাশে কি ঘটছে, উনি কি সিচুয়েশনকে ফেস করছেন এই সময় লাইফে, উনি কিন্তু বেশি বলেন না। উনি আপনাকে খুব ভালো বন্ধু মনে করেন, আপনাকে ভীষণ ভালোবাসেন। এমন একজন মনে করেন আপনাকে উনি, যে যাকে ডিপেন্ড করা যায়, কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড। কিন্তু দেখবেন, আপনি যারা দেখছেন হয়তো আপনারা সম্পর্কে রয়েছেন, আপনি বেশি কথা বলেন, আপনি বেশি নিজের দৈনন্দিন জীবনে কি হচ্ছে, আপনারা যদি কন্ট্যাক্টে রয়ে থাকেন, আপনাদের মধ্যে যদি কথাবার্তা চলে থাকে, আপনি হয়তো বেশি শেয়ার করেন, উনি কিন্তু শেয়ার করেন না একেবারে। উনি চুপচাপ থাকতে পছন্দ করেন, খুব কম কথা বলেন। বা হতে পারে যে
যেটুকু বলেন ভীষণ মেপে বুঝে বলেন, সবটা ওনার জীবনে কী ঘটছে এটা উনি কিন্তু আপনাকে বলতে চান না, কারণ ওনার মধ্যে একটা ভয় সবসময় থাকে যে বেশি বললে আপনি হয়তো ওনার সমস্ত সিক্রেট বুঝে ফেলবেন, উনি নিজেকে লোকাতে পারবেন না, ওনার সমস্ত ইমোশনস আপনি কিন্তু বুঝে ফেলবেন, এই একটা চিন্তা কিন্তু ওনার মাথার মধ্যে সবসময় ঘোরে। এখন প্রশ্ন আসছে যে আপনাদের সম্পর্ক নিয়ে উনি কী ভাবেন। আপনাদের সম্পর্কটাকে কিন্তু ওনার মাথার মধ্যে কিন্তু একরকম চলে এই সম্পর্ক নিয়ে, এবং হৃদয়ের মধ্যে কিন্তু আরেক রকম চলে এই সম্পর্ক নিয়ে। উনি কিন্তু একটা দুই রকম এনার্জিতে চলে যান, মানে মাথা তো বলছে যে, হৃদয় তো বলছে যে আপনাকে উনি ভালোবাসেন, আপনাকে বিয়ে করতে চান, আপনার সাথে এনগেজ থাকতে চান সারা জীবন, কিন্তু মাথা মস্তিষ্ক কিন্তু ওনাকে অনেক বেশি প্র্যাকটিক্যালিটির দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, কিন্তু এই মানুষটি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চান এবং তারপরে এই সম্পর্কের কথা ভাবতে চান, বা উনি যদি এখন নিজের পায়ে দাঁড়িয়েও আছেন, চাকরি বাকরি যদিও করেন, উনি কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে স্টেবিলিটিটা অফার করতে পারবেন কি না সেই জায়গা নিয়ে ওনার মধ্যে কনফিউশন থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটাও হতে পারে বন্ধুরা, যে ওনার কোথাও একটা ইনসিকিউরিটি থাকতে পারে, হতে পারে ফাইন্যান্সিয়ালি আপনি ওনার থেকে একটু উচ্চস্তরে রয়েছেন, আপনাদের হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটাস সামাজিকগতভাবে আলাদা, হয়তো আপনার টাকা পয়সা একটু বেশি আছে, হয়তো ওনার একটু কম রয়েছে। উনি আপনাকে কখনো কখনো কিন্তু নিজের প্রতিদ্বন্দ্বী বলেও মনে করেন, ভালোবাসেন খুব, কিন্তু কখনো কখনো ওনার এনার্জিটা কিন্তু আপনাকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করা, অর্থাৎ ও যেই জায়গায় আছে সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, তবেই কিন্তু আমি ওকে বিয়ে করার উপযুক্ত হব, বা এই সম্পর্কটাকে কন্টিনিউ করে নেওয়ার উপযুক্ত হব। তো এখানে কোথাও না একটা সেলফ ডাউটের ব্যাপার রয়েছে, এবং যেহেতু সেলফ ডাউটের ব্যাপারটা রয়েছে, উনি কিন্তু খুব একটা আপনার সাথে ওপেন আপ হতে পারছেন না, বা নিজের ভালোবাসাটাকে পরিষ্কারভাবে এক্সপ্রেস করা, ভীষণ মানে খুলে মেলামেশা করা, যেটা হচ্ছে একেবারে মানে সবসময় এক্সপ্রেস করা যে আমি তোমাকে ভালোবাসি বা আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ আছে, এই সব কিছু উনি করেন না, কিছুটা কিন্তু গুটিয়ে থাকেন আপনার মানুষটি, যদিও কিন্তু এই মানুষটি আপনাকে স্বীকৃতি দিতে চান, আপনাদের ভালোবাসার সম্পর্ককে উনি ভীষণভাবে বিশ্বাস করেন, আপনাকে সর্বোপরি ভালোবাসেন। কখনো কখনো ওনার মনে হতে পারে সব কিছু ছেড়ে জাস্ট আপনার কাছে চলে যান, ভীষণভাবে এই তাগিদটা উনি মনে মনে অনুভব করেন, কিন্তু এই যে একটা ইগো ব্যাটেল, একটা ফাইন্যান্সিয়ালি আপনার সমকক্ষ হওয়ার চেষ্টা, বা যদি উনি ফাইন্যান্সিয়ালি আপনার সমকক্ষ হয়েও থাকেন, উনি সেই মেন্টাল স্টেটে আসতে চাইছেন ভীষণভাবে যেখানে উনি আপনাকে অফার করতে পারবেন সেই স্টেবিলিটিটা, অর্থাৎ বিয়ে করে আপনাকে একটা সুস্থ সুন্দর জীবন দিতে পারবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার পুরুষ মানুষটি ভীষণভাবে আর্থিকভাবে প্রচণ্ডভাবে সক্ষম হতে চাইছেন, তারপরে উনি আপনার সাথে একটা স্টেবল রিলেশনশিপের জন্য আপনাকে অফার করবেন। আর আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনার যে মানুষটি, এই মহিলাটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চান। হতে পারে ওনাকে সেটব্যাক দেখতে হয়েছে ভেরি রিসেন্টলি, ওনার চাকরি চলে যেতে পারে, বা ফাইন্যান্সিয়ালি কোনো সেটব্যাক দেখতে হয়েছে, বা উনি যেই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত সেখানে হয়তো টাকা পয়সা নিয়ে কোনো গণ্ডগোল বেঁধে থাকতে পারে, এর জন্যে না ইদানিং উনি একটুখানি আপসেটও রয়েছেন, এবং তার জন্য হতে পারে আপনার সাথে খুব একটা ইদানিং যোগাযোগ করছেন না, বা কথাবার্তা বলছেন না, বা আপনি ওনার থেকে যেই ধরনের রেসপন্সটা রিসিভ করতে চাইছেন এই মোমেন্টে করছেন না, একটুখানি গুটিয়ে রয়েছেন। বাট এর মানে কিন্তু এই নয় গ্রুপ ওয়ান, এই মানুষটি আপনাকে ভালোবাসছে না। ওকে, আমি দেখব আপনাদের সম্পর্কে কি আসছে আগামীতে। ওকে, উনি কি করবেন, উনি কি আদৌ কিছু করবেন? এই যে এতটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এখান থেকে বেরিয়ে কি ওনার আদৌ কিছু করার রয়েছে? উনি কি কিছু করবেন আদৌ? উনি কি কোনো রকমভাবে আপনাদের সম্পর্কটাকে আরও উত্তরণ ঘটাবেন? দেখুন, আমরা যদি একটা হ্যাপি ম্যারিড লাইফ লিড করি, বা রিলেশনশিপে আমরা যদি খুব বেশি হ্যাপি থাকি, তাহলে কখনোই আমরা দেখতে আসি না যে কি হবে, কি চলছে, খুব রেয়ার হয় সেটা। যদি কোনো রকমের সমস্যা ফেস করে থাকি, বা হয়তো ইমোশনাল সাপোর্টটা পাচ্ছি না, কোথাও পাচ্ছি যে পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবল রয়েছে,
তখনই কিন্তু আমাদের দেখতে ইচ্ছা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ম্যাটার। তো এই রিডিংগুলো কিন্তু সেই ক্ষেত্রেই আপনাদেরকে সাহায্য করে। ওকে বন্ধুরা, কি আসছে আপনাদের সম্পর্কে, কি ভবিষ্যৎ আপনাদের এই সম্পর্কের দেখব। এস অফ কয়েন্স, ওকে, 5 of coins, all right, all right, 9 of swords, and death, Ace of Wands, the Empress, okay, very nice, the Devil, and the Sun. Four major arcana, wow, and the Chariot bottom of the deck, wow, the Star, my god, the Hangman, 8 of coins, okay বন্ধুরা, okay, ভীষণভাবে যদি ফাইন্যান্সিয়াল সেটব্যাক দেখে থাকেন আপনারা উভয়ই, যদি ম্যারিড হয়ে থাকেন আর্থিকভাবে প্রচণ্ডভাবে কোনো রকমের সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। ওকে, এটা আগামী 3 থেকে 5 মাসের মধ্যে কিছু একটা প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে আপনাদের লাইফে। ওকে, যে সেটব্যাকটা দেখছিলেন টাকা পয়সা নিয়ে, সেটা কিন্তু মিটে যাবে। যদি আপনার মানুষটি চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো চাকরি চলে গিয়েছিল ওনার, সেই জায়গাটায় কিন্তু উনি চাকরি পাচ্ছেন, রিগেইন করছেন ওনার পাওয়ার। ওকে, এবং এই জিনিসটা যদি আপনার সাথে হয়ে থাকে, আপনিও কিন্তু নতুন চাকরি বা ব্যবসায় প্রচুর উন্নতি আসছে আপনাদের জীবনে। টাকা পয়সার সমস্যাটা সম্পূর্ণভাবে মিটতে চলেছে। যেখানে রাতের পর রাত হয়তো উনি আপনার সাথে যোগাযোগ করতেন না, কথা বলতেন না, আপনার হয়তো কান্নাকাটি করে কাটাতে হতো, সেই জায়গাটায় না ভীষণ প্যাশনেট একটা এনার্জি আসতে চলেছে, ভীষণ সেক্সুয়াল এনার্জি, প্যাশনেট এনার্জি হতে পারে। রাতের পর রাত আপনারা রোম্যান্টিক গল্প করে কাটিয়ে দিলেন একে অপরের সাথে, যোগাযোগ বৃদ্ধি পাবে একে অপরের সাথে, এবং রিলেশনশিপের মধ্যে না প্যাশন ইনজেক্টেড হচ্ছে। এবং এখানে না ফেমিনিন এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং একটা, কি বলবো, রোল পারফরমেন্স প্লে করতে চলেছে। ফেমিনিন এনার্জির কাঁধে কিন্তু দায়িত্ব থাকবে ম্যাসকুলিন এনার্জিকে পুল আপ করা, তলা থেকে টেনে তুলে আনা। এবং রিলেশনশিপে যে টার্ময়েল বলুন বা যেটা একটা কি বলবো ব্ল্যাক ডে, বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা ভীষণভাবে ডার্ক নাইট অফ সোল যেই সময়টায় চলে, একেবারে ডার্ক নাইট অফ সোল কথাটা আমরা ভীষণভাবে ইউজ করি। ডার্ক নাইট অফ সোল অত সোজা নয়। ডার্ক নাইট অফ সোল ব্যাপারটা হলো একটা, এর ভীষণ গভীর অর্থ আছে। ডার্ক নাইট অফ সোল মানে আপনাকে মানসিক শারীরিক সম্পর্ক সব দিক থেকে সাফার করতে হয়েছে ভীষণভাবে, এবং তারপর আপনি সূর্যোদয় দেখছেন। যদি এখানে কারোর এরকম হয়ে থাকে যে আপনারা ডার্ক নাইট অফ সোলের জার্নির মধ্যে দিয়ে গেছেন বন্ধুরা, এবার সূর্যোদয় আপনারা দেখবেন। সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি রয়েছে, ফাইন্যান্সিয়ালি দুজনেই আপনারা অ্যাবান্ডেন্স হচ্ছেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে,
বিয়ে থেকে আরম্ভ করে সন্তান লাভের একটা খুব সুন্দর জার্নি, এবং এটা আগামী আগামী বছরের জানুয়ারি, মার্চ মাস, মে মাস, এই 3টি মাস আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য। এবং বটম অফ দ্য ডেক চ্যারিয়েট এসেছিল। এই ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন যেটা চলছে না, এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা একবার সর্ট আউট হয়ে গেলে কিন্তু আপনার মানুষটি খুব দ্রুত আপনার দিকে ধাবিত হবে। যদি বন্ধুরা আপনারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, দুজনেই স্ট্রাগল করছেন, যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, এই মোমেন্টটা কিন্তু আপনাদের পড়াশোনায় কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। ওকে, ফাইন্যান্সিয়ালি যখন আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, ফাইন্যান্সিয়ালি যখন কোনো স্টেবল জায়গায় পৌঁছাবেন, তখন কিন্তু একে অপরকে আপনারা স্বীকৃতি দিতে পারবেন, এবং আপনাদের সম্পর্কের অবস্থাও কিন্তু খুব ভালো হবে। গ্র্যাটিটিউড রাখবেন ইউনিভার্সের প্রতি, এবং যখন যেটা হচ্ছে, যেই সময়টার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, উইথ গ্র্যাটিটিউড সেটাকে অ্যাকসেপ্ট করবেন। এখানে না মানে এরকমটা খুব হতে পারে কিছু কিছু মানুষের জীবনে কোনো থার্ড পার্টি আগমন হতে পারে, কোনো ম্যানিপুলেটিভ এনার্জির আগমন হতে পারে আপনাদের সম্পর্কের মাঝে। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনার জীবনেও আসতে পারে, আপনার মানুষটির জীবনেও আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো খুব বুঝে শুনে বিবেচনা করে চিন্তা ভাবনা করে তবে এগোবেন। এই থার্ড পার্টি কিন্তু ম্যানিপুলেটিভ হবে, এর সেক্সুয়াল এনার্জিও প্রচুর থাকবে, কিন্তু স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটা ততটা নেই। আপনাকে হয়তো বা আপনার মানুষটিকে হয়তো লক্ষ্যচ্যুত করতে পারে, লক্ষ্যভ্রষ্ট করতে পারে, বা হতে পারে আপনাদের মধ্যে সম্পর্ক যেহেতু সেই জোরের জায়গাটা এখন ক্রিয়েট হচ্ছে না, ছাড়া এই মানুষটি ওই বলে না ছুঁই ঢুকে ফাল হয়ে বেরোনো, এরকম কিছু তালে থাকতে পারে। এই জায়গাটা কিন্তু ফেমিনিন এনার্জিকে কিন্তু এখানে স্ট্যান্ড নিতে হচ্ছে ভীষণভাবে। মানে ওই যে পালিয়ে যাচ্ছে, একদম ঘেঁটি ধরে রাখা। অবভিয়াসলি যদি আপনারা ভালোবাসার সম্পর্কে থেকে থাকেন, একজন ভালোবাসে একজন ভালোবাসে না, একজন ওই দেখুন মুখে আই লাভ ইউ বলা না ভেরি ইজি টাস্ক, এবং অনেকেই অ্যাট র্যান্ডম সকলকে ওই আই লাভ ইউ বলে যেতে পারে আজকালকার দিনে। এবং আজকালকার দিনে কেন, মানে চিরকালই এই ধরনের মানুষ বসবাস করে, তো সেইটা নয়, ঠিক আছে? যদি ট্রু লাভ থেকে থাকে আপনাদের মধ্যে, এবং যেটা হয়তো আপনি বুঝেছেন, এটা তো ফিল করেছেন, আপনি হয়তো 5Dতে অনেকবার স্বপ্নে ওনার সাথে আপনার মিলন হয়েছে, অনেকবার স্বপ্নে দেখেছেন, ভীষণ এস্থেটিক লেগেছে এই সম্পর্কটা, আপনার ফিল হয়েছে, আপনার ইনার ভয়েস আপনাকে ফিল করিয়েছে, সেই সব ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এখানে ডিভাইন ফেমিনিনের এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং রাখতে হবে, ভীষণ মাথা ঠান্ডা রাখতে হবে। ওকে, যদি আপনারা প্রেগনেন্ট হয়ে থাকেন, আমি বলেছি ম্যারিড কাপলের ক্ষেত্রেও, প্রেগনেন্সির সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় অনেকটা দূরত্ব চলে আসে, কারণ তাদের মধ্যে রেগুলার সেই সেক্সটা অতটা হয় না, কারণ মায়ের স্বাস্থ্য শরীরের কথা ভেবে অনেক সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কটা হয় না রেগুলারলি, তখন একটা মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু ফেমিনিন এনার্জি, যারই ফেমিনিন এনার্জি, তাকে কিন্তু রেসপন্সিবিলিটিটা নিতে হবে। এবং ফাইন্যান্সিয়ালি যে সেটব্যাকটা আপনারা উভয় দেখছিলেন, সেটা কিন্তু মিটে যেতে চলেছে। খুব ক্রুশিয়াল টাইম এটা যাচ্ছে, এবং সান কার্ড যেহেতু এসছে না, সব দিক থেকে আপনারা সাকসেস পাবেন, মানে যেই কাজে হাত দেবেন সেই কাজে দেখবেন সাকসেসফুল হবে, এবং আপনাদের ইউনিয়ন ভীষণভাবে একটা পজিটিভ ওয়েতে আপনাদের ইউনিয়ন হচ্ছে, এবং যেটা আপনাদের উভয়ের ক্ষেত্রেই ম্যাটার করবে ভীষণভাবে। ওকে, জানুয়ারি, মার্চ অ্যান্ড মে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। রিকনসিলিয়েশন হবে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে পুরনো সম্পর্ক, যেটা ভীষণ, যারা টক্সিক রিলেশনশিপে ছিলেন, সেই টক্সিক রিলেশনশিপের বেড়া জাল ভেঙে এবার আপনি একটা ফ্রেশ নিউ স্টার্ট করবেন। এটা খুব রেয়ার, কারু সাথে হয়তো মিলবে, কয়েকজনের সাথে হয়তো মিলবে, এটা সবার সাথে হয়তো রেজোনেট করবে না। আমি বলে দিই সবসময়, এটা জেনারেল রিডিং, সব যে 100% সবার সাথে রেজোনেট করবে তা নয়, কারোর ক্ষেত্রে না। আপনারা যদি যারা ওই ভীষণ টক্সিক রিলেশনশিপে আছে না, পাত্তা দিচ্ছে না, ব্রেড ক্রাম্বিং করা, গ্যাস লাইটিং করা,
নিজে ভুল করছে বারবার, নিজে দোষ করছে বারবার, বাট এমনভাবে আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করছে ফাইনালি গিয়ে যেন সমস্তটা দোষ আপনারই ছিল। সে হয়তো নির্দোষ, তার কোনো দোষই নেই। তো এই ধরনের টক্সিক এনার্জি, বা একবার ভালো ব্যবহার করছে, পর মুহূর্তে খুব খারাপ ব্যবহার করছে, একবার রোম্যান্টিক কথা বলছে, রোম্যান্টিকভাবে মিলছে, পর মুহূর্তেই দুধছাই করছে। এই ধরনের টক্সিক রিলেশনশিপ মানুষ বুঝুন, অনেকে বোঝেনই না, মনে করেন যে এটা হয়তো প্রেম, ভালোবাসা, আবেগ। প্লিজ, 2026 সাল আসছে বন্ধুরা, একটু আপলিফটেড হন। এবং আমি মেয়েদের ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা বেশি দেখি, মানে মেয়েরা যেন একেবারে ওই সমাজের একটা চাপানো নিয়ম, যে মানে যা স্বামী বলবে, যা বয়ফ্রেন্ড বলবে, প্লিজ নিজের সেলফ রেসপেক্ট, নিজের মর্যাদা যদি নিজেই না দিতে পারেন, কেউ সম্মান দেবে না, কেউ মর্যাদা দেবে না। চেস করার এনার্জি থেকে বেরোতে না পারলে কিন্তু কিচ্ছু হবে না। এবং এখানে ফেমিনিন এনার্জিকে ভীষণ স্মার্টলি অ্যাক্ট করতে হচ্ছে। ফেমিনিন এনার্জি এখানে পাওয়ার রিগেইন করছে, কিন্তু তাকে ভীষণ স্মার্টলি অ্যাক্ট করতে হবে। এবং যারা টক্সিক এনার্জিতে ছিলেন, টক্সিক রিলেশনশিপে ছিলেন, তারা সেখান থেকে মুভ অন করছেন কিছু ক্ষেত্রে। এটাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আসতে চলেছে। যারা এমন সম্পর্কে রয়েছেন যেখানে প্রেম আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে এমন হতে পারে মানুষটি চলে এলো আপনার শহরে, বা আপনি চলে গেলেন মানুষটির শহরে বদলি নিয়ে, যদি চাকরি করে থাকেন তো। বা হয়তো ফাইনালি আপনাদের বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে গেল, নেক্সট 5 মান্থস ক্রুশিয়াল হতে চলেছে। সো অ্যাক্ট অ্যাকর্ডিংলি, যেটা যার সাথে মিলবে সেটা সে নেবেন, জোর করে কিছু নিজের উপর নিতে যাবেন না। বন্ধুরা, গাইডেন্স দেবো গ্রুপ 1 আপনাদের জন্যে। কি গাইডেন্স রয়েছে দেখব। গাইডেন্স দেখব বন্ধুরা আপনাদের জন্যে। Group 1. Failure. I understand that mistake is only an opportunity to learn. অর্থাৎ অতীতে যে ভুলগুলো করেছেন সম্পর্কে, সেটা বর্তমান সম্পর্কেও হতে পারে। যেই ভুলগুলো করেছিলেন সেই ভুল বোঝাবুঝিগুলো মিটতে চলেছে, কারণ আপনি এবং আপনার পার্টনার উভয়ই রিয়েলাইজ করবেন যে এই সব ছোটোখাটো ঝামেলা দিয়ে কিন্তু আপনাদের সম্পর্কটা আরও বেশি গভীর হচ্ছে। ঠিক আছে, যত আপনারা সারভাইভ করছেন ছোটোখাটো ফেলিয়ারগুলোকে, তত বেশি কিন্তু সম্পর্কটা দৃঢ় হচ্ছে। এবং যারা অতীত সম্পর্কে একসময় ফেল করেছিলেন, হয়তো এখন নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছেন, নতুন সম্পর্কে আছেন, অতীতের থেকে শিক্ষা নিয়ে অ্যাকর্ডিংলি কিন্তু আপনি এই সম্পর্কে অ্যাক্ট করবেন। ঠিক আছে, আপনার অ্যাওয়েকেনিং সেটা হচ্ছে গ্রুপ 1। ওকে, ডিনায়াল। আই অ্যাকনলেজ মাই ফিয়ার বাট আই রিপ্লেস ইট উইথ দ্য ইনসাইট অফ অ্যাওয়ারনেস। অর্থাৎ এতটা সময় ধরে যদি কোনো কিছুতে আপনার পার্টনার, আপনার মানুষটি ডিনাই করছিল, হয়তো সম্পর্কের কথা স্বীকার করতে চাইছিল না, স্বীকৃতি দিতে চাইছিল না, বা হয়তো তার নিজের মধ্যে এই ফিলিংসটাকে স্বীকার করতে চাইছিল না যে সে আপনাকে সত্যিই ভালোবাসে, সে আপনার সাথেই থাকতে চায়, সেখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট আসে। সে নিজের ফিয়ারফুলনেসটাকে চিনতে পারছে এবং অ্যাওয়ারনেস দিয়ে সেটাকে কিন্তু রিপ্লেস করতে পারছে। ওকে, ট্রাস্ট। আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। নিজের ইনার ভয়েসের উপর ট্রাস্ট করবেন বন্ধুরা, এটা আপনার এবং আপনার পার্টনার দুজনের জন্যই গাইডেন্স। আপনাদের ইনার ভয়েস, ইনার সেলফ, আমাদের ইনার সেলফ কিন্তু অনেক সময় হায়ার সেলফের সাথে কানেক্টেড থাকে। বিশেষ করে যখন আমরা নিজেদের স্পিরিচুয়াল জার্নি শুরু করি, আমাদের যখন অ্যাওয়েকেনিং হয়ে যায়, আমাদের হায়ার সেলফ কিন্তু আমাদেরকে গাইড করে, মোটিভেট করে, সঠিক দিকে কিন্তু আমাদেরকে চালিত করে। তো আপনার ইনার ভয়েসের উপর আপনাকে বিশ্বাসটা রাখতে হবে। যদি কোথার থেকে মুভ অন করতে বলছে আপনাকে আপনার ইনার ভয়েস, যদি আপনার মনে হচ্ছে সিচুয়েশন টক্সিক, জাস্ট মুভ অন, এর উপরে আর কোনো কথা হয় না। ঠিক আছে, আর যদি সম্পর্কে থাকতে বলছে, সম্পর্কের উপর বিশ্বাস হারাতে মানা করছে আপনার ইনার ভয়েস, ডু দ্যাট। ওকে,
সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন না, ডিভাইনের উপর ভরসা রাখুন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন, নিজের ইনার সোল, ইনার ভয়েসের উপরে ভরসা রাখুন, নিজের যে ভিতরকার একটা অন্তরাত্মার আওয়াজ থাকে না, সেই অন্তরাত্মার আওয়াজের উপরে বিশ্বাস করুন এবং সারেন্ডার করুন, কন্ট্রোল করবার চেষ্টা করবেন না। এখানে কিন্তু আমি বলেছি যে ডিভাইন ফেমিনিনকে সুপিরিয়র পার্ট এখানে প্লে করতে হবে, কিন্তু তাই বলে কখনোই কন্ট্রোল করার চেষ্টা করে নয়। আপনি ভালোবেসে বোঝাতে পারেন, আপনি ভালোবেসে বিষয়টাকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় নিয়ে যেতে পারেন, বোঝাপড়াটা ঠিক করতে পারেন আপনার পার্টনারের প্রতি। কিন্তু আপনি যদি এরকম শর্ত দেন ফেমিনিন এনার্জি যারা, যে দেখো তোমাকে আমার ইচ্ছা মতো চলতে হবে, আমি কিন্তু বদলাবো না, তাহলে কিন্তু এই থ্রেটগুলো কিন্তু কন্ট্রোলিং বিহেভিয়ার এবং এইগুলো কিন্তু সম্পর্ককে আরও টক্সিক করে তুলবে। যেটা আপনি চাইছেন সেটাকে জোর করে আটকে রাখার চেষ্টা করলে কিন্তু কখনোই পাবেন না। সারেন্ডার করতে বলা হচ্ছে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম আপনার মনের মানুষটি আপনার সম্পর্কে কী ভাবছেন এই সময় এবং আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ এবং আপনাদের জন্য গাইডেন্স। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2, মা বগলামুখীর এই চুনরি বা এই বস্ত্রটি যারা চুজ করেছেন আপনারা, প্রচুর সান এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, প্রচুর সান এনার্জি গ্রুপ 2তে, প্রচুর সান এনার্জি। দেখবো আপনার মানুষটি আপনার সম্পর্কে কী ভাবছেন। বন্ধুরা, আপনারা সম্পর্কে আছেন বা নাও থাকতে পারেন, হতে পারে আপনি ভালোবাসেন, সেই মানুষটিও দূর থেকে ভালোবাসেন, বাট সম্পর্কে থাকা মানে একসাথে ঘোরা, বেড়ানো, এক ছাদের তলায় থাকা, এইসব হয়তো হয় না। কিছু কিছু ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। একে অপরকে ভালোবাসেন, হতে পারেন আপনারা স্বামী স্ত্রী, বা এমনও হতে পারেন আপনারা রেগুলার রিলেশনশিপের মধ্যে রয়েছেন। কিছু কিছু মানুষ হয়তো লিভ ইন করতে পারেন। দেখবো আপনার মানুষটি এই মুহূর্তে কী ভাবছেন আপনার সম্পর্কে। ওকে, গ্রুপ 2। দি মুন, কে সান মুন রাইজিং হতে পারে। দ্য ডেভিল, ওকে। দ্য হারমিট, ওকে। পরপর মেজর আরকানাই যাচ্ছে। নাইট অফ সোডস, অলরাইট। থ্রি অফ ওয়ান্স আমি এখানে রাখবো। Four of Pentacles. The Fool and King of Swords. All right. The Magician, bottom of the deck. Eight of Coins. Okay. Page of Swords. এটা কি আছে? Temperer. বন্ধুরা, আপনার মানুষটি একটু মেজাজি হতে পারেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসেন, এবং জীবনে খুব উদ্যমী আপনার মানুষটি, খুব উদ্যমী।
এই মানুষটি কিন্তু নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন এবং চান এমন একজন পার্টনার যিনি ওনার সাথে তালে তাল মিলিয়ে চলতে পারেন। জীবনে এই মানুষটি হতে পারেন খুব একা, হয়তো জীবনের প্রত্যেকটা লড়াই ওনাকে একাই লড়তে হয়েছে, ইনি রিস্ক নিতে ভয় পান না এবং ইনি আপনাকে নিজের জীবনের চালিকা শক্তি হিসাবেও দেখেন। আপনার সাথে সম্পর্কটা খুব স্টেবল এনার। যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থেকে থাকেন এই মুহূর্তে, বা হয়তো দুজনের মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, কথাবার্তা নেই, বাট সেক্সুয়াল এনার্জি কিন্তু ভীষণ ভীষণ রকমের রয়েছে। ওকে, আপনাদের রিলেশনশিপটা কোথায় গিয়ে পৌঁছাবে এইটা নিয়ে কিন্তু ওনার মধ্যে একটা কনফিউশন রয়েছে। রিলেশনশিপটা কোথায় গিয়ে পৌঁছাবে এইটা নিয়ে ওনার মধ্যে কনফিউশন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ টু আপনারা যারা দেখছেন, এই মানুষটি না, ইনি থার্ড পার্টি হতে পারে আপনার একটা স্টেবল রিলেশনশিপে রয়েছেন, এমন সময় এই মানুষটি মাঝখান দিয়ে এন্ট্রি করছে, ওনার এনার্জি চলে আসছে। ওকে, এবং ইনি ম্যানিপুলেটিভ, প্রচুর সেক্সুয়াল এনার্জি রয়েছে এবং এই মানুষটি কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে বিকজ ইউ আর স্টেবল ইন ইউর লাভ লাইফ। মন দিয়ে শুনবেন বন্ধুরা, যেটা চ্যানেল হচ্ছে, যারা গ্রুপ টু দেখছেন, আপনারা যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপের সাথে জড়িয়ে থাকেন যেখানে প্রচুর প্যাশন এবং সেক্সুয়াল এনার্জি রয়েছে এই মুহূর্তে, মানে আপনার স্বামী রয়েছে বা স্ত্রী রয়েছে বা আপনার একজন পার্টনার রয়েছে, তার সাথে একটা স্টেবল রিলেশনশিপ আপনার জীবনে রয়েছে, বাট তবুও থার্ড পার্টি কোনো না কোনো দিক থেকে উকি মারছে বা আপনার লাইফে আসার চেষ্টা করছে। প্রচুর হয়তো আপনাদের মধ্যে সেক্স চ্যাট হয়েছে, প্রচুর কথাবার্তা উত্তেজনামূলক। এই মানুষটি কিন্তু ম্যানিপুলেটিভ এনার্জি নিয়ে আসে এবং এই মানুষটি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে কেন? বিকজ ইউ আর স্টেবল, ইউ আর সেটেলড। আপনার জীবনে কিন্তু টাকা পয়সা বলুন বা স্টেবিলিটির অভাব নেই এবং ইনি না ভিতরে মানে মাঝখান থেকে ঢুকে এসে একটুখানি ক্ষীর খেয়ে যেতে চাইছেন। ইনি যদি থার্ড পার্টির কেউ হয়ে থাকেন যার এনার্জি আসে, আর আপনি যদি কোনো রকমের এই ধরনের কোনো রিলেশনশিপে না জড়িয়ে থাকেন, আপনার মানুষটি কিন্তু লিটল বিট শ্রুড, কড়া কথা মুখের উপর বলে দেওয়ার স্বভাব রয়েছে। মাঝে মাঝে একটু ওনার মেজাজ গরম হলে গালাগালিও দিয়ে ফেলেন কিছু কিছু ক্ষেত্রে। ইনি একটু একাকিত্বই পছন্দ করেন এবং খুব একটা আপনি না এনার থেকে ওই রোম্যান্টিক রেসপন্সটা অতটা পান না। রোম্যান্স করতে গিয়ে ইনি ভীষণ কনফিউজড হয়ে যান। প্রচুর সেক্সুয়াল এনার্জি রয়েছে আপনার প্রতি, প্রচুর প্যাশনেট ফিল করেন আপনার প্রতি, বাট ওটা শুধু ওই মানে যখন আপনাদের মধ্যে ইন্টিমেসি হয় সেই সময় আপনি ফিল করতে পারেন, বাট এই মানুষটি একটু লেস রোম্যান্টিক। বিয়ে নিয়ে ইনি কিন্তু কনফিউজড। এমনও হতে পারে হয়তো আপনি বারবার এনার থেকে কমিটমেন্ট চান বাট পান না, উনি বলেন আর একটু সময় লাগবে। ওকে, ইনি না সব কিছু জানেন, সব কিছু বোঝেন, আপনার মধ্যে কি চলছে, আপনি কি চাইছেন, কোন জায়গায় আপনি আহত হচ্ছেন, কোন জায়গায় ইনি আপনাকে হার্ট করছেন, ইনি সব বোঝেন। কোথাও না কোথাও এনার মধ্যে না একটা খুব পাওয়ার প্লে করতে উনি ভালোবাসেন, মানে আপনাকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল, আপনার ইমোশনকে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি এই মানুষটির মধ্যে রয়েছে এবং আপনিও না ইউ আর কন্ট্রোলড বাই হিম অর হার। এবং এনার্জিটা আমি খুব একটা আপনার মানুষটির হেলদি দেখছি না। মানে যদি আপনি প্রশ্ন করেন যে ইনি আপনাকে কমিটমেন্ট দেবেন কি না লং টার্মে গিয়ে, সেটা তো অবশ্যই আমি দেখব সম্পর্কের ভবিষ্যৎ কি। এখন কিন্তু এনার মাথায় সম্পর্ক নিয়ে কমিটমেন্টের কোনো জায়গা এখন আপাতত কিন্তু তৈরি হয়নি। ইনি কিন্তু এক্ষুনি আপনাকে কমিট করতে চাইবেন না বা চাইছেন না। এনার মাথায় এখন ইনি নিজেকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত,
এবং কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটির লাইফে কোনো থার্ড পার্টি থাকতে পারে। হয়তো উনি বিয়ে করবেন অন্য কাউকে ভাবছেন, যেখানে উনি অনেক বেশি স্টেবিলিটি পাবেন। হয়তো প্রেম আপনার সাথে করছেন, এবং এর মন মস্তিষ্কের তল পাওয়া মুশকিল রয়েছে। দেখুন, এও পিছন ঘুরে রয়েছে, একটু মুখটাকে ওই দিকে উপর দিকে কি করে যাওয়া যায়, এও অন্য দিকে তাকিয়ে রয়েছে, এই দুর্গটার দিকে তাকিয়ে রয়েছে। তো মানে খুব নিজেকে নিয়ে খুব ব্যস্ত, আপনার দিকে ভাবার। হয়তো আপনি এই মানুষটিকে খুব ভালোবাসেন, আপনি হয়তো মনে করছেন যে এই মানুষটি আপনাকে খুব ভালোবাসে, বাট বাস্তব সত্যটা হচ্ছে যে উনি কিন্তু আপনাকে অতটা ইম্পর্টেন্স দেন না যতটা আপনি মনে করছেন। বন্ধুরা, আই এম জাস্ট আ মিডিয়েটার। যা চ্যানেল হবে সেটা কিন্তু আমাকে বলতে হবে। এটা হয়তো আপনার পছন্দ মতো নাও হতে পারে, বাট এখানে আমার কিছু করার নেই। এবং এটা আমি বারবার বলি, এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। সো যদি আপনার মনে হচ্ছে যে মিলছে না, তো জোর করে মেলাতে যাবেন না প্লিজ, ওকে? বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি কিন্তু, আপনি তাকে যেই আসনে নিজের জীবনে বসিয়ে রেখেছেন, উনি আপনাকে কিন্তু ততটা ইম্পর্টেন্স দিচ্ছেন না। হ্যাঁ, ওনার চিন্তাভাবনায় আপনি রয়েছেন এবং আপনার প্রতি উনি অ্যাট্রাকশন ফিল করেন। আপনি ফোন করলে, কথা বললে ওনার ভালো লাগে, আপনি ওনার সাথে দেখা করলে পরে ওনার ভালো লাগে, আপনার সাথে কোয়ালিটি টাইম কাটাতে উনি ভালোবাসেন। বাট লং টার্ম কমিটমেন্ট, এবং এখানে না আমি কোনো ম্যারিড কাপল এরকমের কোনো এনার্জি দেখছি না। এবং এখানে ম্যারেজ কিন্তু দূরে, অনেক দূরে, ম্যারেজের কোনো এনার্জি নেই। কিছুটা সেলফিশ কাইন্ড অফ হতে পারেন আপনার মানুষটি, ওকে? এবং ইনি ওনার যখন ভালো লাগছে ইন্টিমেসি করতে, ওনার যখন মনে হচ্ছে যে উনি দুটো রোম্যান্টিক কথা বলে, সেক্স চ্যাট করলে ওনার ভালো লাগবে, উনি সেটা করছেন। বাট কখনো যদি ওনার ইচ্ছা নেই, আপনার ভালো লাগছে, উনি আপনার জন্যেই সেইভাবে আলাদা করে কিন্তু নিজেকে সেই সিচুয়েশনের মধ্যে আনবেন না। এটা ওনার ইচ্ছা, মানে ওনার ইচ্ছা হলে পরে উনি করবেন, ওনার ইচ্ছা না হলে পরে উনি করবেন না, এরকম কিছুটা এনার্জিটা। এবং কনফিউজড, নিজের লাইফে নিজের অ্যাচিভমেন্ট, নিজের গোলগুলো অ্যাচিভ করবার জন্যে ভীষণ তৎপর, সবসময় মাথা দিয়ে লজিক্যালি চিন্তা করেন, এবং আবেগ, ইমোশনটায় মানে কি বলবো, কন্ট্রোলড। এক্সপ্রেশন অফ ইমোশন ইজ অলসো ভেরি কন্ট্রোলড। অলরাইট বন্ধুরা, আমি দেখতে চাই আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে, কি হতে চলেছে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ, কি আসছে আগামীতে, উনি কি কমিট করবেন, ওনার মধ্যে কি কোনো চেঞ্জেস আসছে, নাকি আপনাকে মুভ অন করতে হবে, আপনার জন্য কি গাইডেন্স রয়েছে সেটা তো অবভিয়াসলি দেখব। অনেকে মানে এই ধরনের রিডিং পেলে না অনেকে ভীষণ ক্ষেপে যান, অনেকে ভীষণ রেগে ওঠেন, বলে এটা তো মিললো না, ওটা তো মিললো না। বন্ধুরা, আই এম জাস্ট আ মিডিয়েটর। যেটা চ্যানেল হচ্ছে সেটা আমি বলতে হবে, এখানে তো বানিয়ে বানিয়ে বলার কিছু নেই। যেই মেসেজগুলো আসতে চাইছে সেগুলো না বলে কি আমি বানিয়ে বানিয়ে কারোর মন রক্ষা করার কথা বলতে পারি? এটা তো একটা ইম্পসিবল, তাই না? যা মেসেজ আসবে, যা এনার্জি আসবে, যেটা আমায় বলা হবে, যার গাইডেন্স আমি পাবো, সেটাই আমি আপনাদেরকে বলবো, তাই না? এবার জেনারেল রিডিংয়ের ক্ষেত্রে কি হয়, অনেক ধরনের মানুষ দেখেন, কালেকটিভ এনার্জি চলে আসে। আপনাদের যদি মনে হয় যে মিলছে না, আপনারা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন। অলওয়েজ পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু সব সময় বুকিং করা যায়, অ্যাভেলেবেল থাকি আমি, আপনাদের সাথে ডিসকাস করেই ডেটস দেওয়া হয়, আপনারা জানেন যারা করিয়েছেন অলরেডি। বাট হ্যাঁ, সেটা জেনারেল রিডিং দেখে যদি আপনার মনে হয় একেবারেই মিলছে না বা খুব শকিং লাগছে, দেখুন, একতরফাভাবে চিন্তা করে, ইমাজিন করে যদি কাটিয়ে দিতে চান, সেক্ষেত্রে একটা ব্যাপার হয়। বাট প্র্যাকটিক্যালিটিটাকেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টেন্স দেওয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখব আপনাদের সম্পর্কে আগামীতে কি আসতে চলেছে, কি করবেন উনি, ওকে? টেম্পারেন্স, গ্রেট,
Ace of Coins, Nine of Cups, Ace of Cups. ওকে ওকে ওকে, একটা মিরাকল হবে বন্ধুরা, a miracle is waiting. Two of Swords, Three of Cups, Six of Swords, exactly. Nine of Cups are against it. Six of Swords, exactly. Justice, right. And the Hermit again, bottom of the deck. Eight of Coins. Eight of Coins টা বারবার আসছে। Okay. Ace of Swords, Queen of Wands, Death. Okay. বন্ধুরা, আপনারা মুভ অন করছেন, এই রিলেশনশিপ থেকে মুভ অন করছেন আপনারা কিন্তু নিজের ফ্রিডমকে, সেলফ লাভকে, ফ্রিডমের এনার্জিকে বেছে নিচ্ছেন। ওকে, এবং নতুন প্রেম, নতুন ভালোবাসা আসছে আপনাদের জীবনে। গ্রুপ 2 আপনারা এমন হতে পারেন, বেসিক্যালি না, যারা গ্রুপ 2 দেখছেন অনেকেই ভীষণ রকমের গিভিং ইন নেচার, মানে সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, সেটা আপনার মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, প্রেমিক প্রেমিকার প্রতি, বন্ধুদের প্রতি, আপনি বরাবর না ভীষণ গিভিং থেকেছেন, দিয়ে গেছেন, বদলে কিচ্ছু এক্সপেক্ট করেননি। হয়তো মনে মনে ভেবেছেন যে আমি দিয়ে যাব, এর পরিবর্তে তো আমাকে একদিন না একদিন সে ভালোবাসবে, আমার উপস্থিতিটাকে গ্রাহ্য করবে, আমাকে মর্যাদা দেবে, আমাকে সম্মান দেবে। বন্ধুরা, গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে যদি ব্যালেন্স করতে না পারেন আপনারা, তাহলে কিন্তু কোনো দিনই সেই মর্যাদা, সেই সম্মানটা কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি পাবেন না। আপনি যদি সমানে গিভিং হয়ে যান, সমানে দিতে থাকেন, আপনার থেকে সবসময় এক্সপেক্টই করা হবে, এবং যেই মুহূর্তে কোনো সময় আপনি দিতে পারলেন না, প্রচণ্ড চেষ্টা করেও হয়তো দিতে পারলেন না, সেই সময় কিন্তু আপনাকে ব্লেম করা হবে, দোষারোপ করা হবে, আপনাকে বলা হবে যে তাদের এই ক্ষতির জন্য আপনি রেসপন্সিবল, আপনাকে ইররেসপন্সিবল বলে দাগিয়ে দেওয়া হবে। মানুষের নেচার এটা। আপনি সমানে দিয়ে যাচ্ছেন, সেই দেওয়াটা নিয়ে লোকে খুব ইউজ টু হয়ে গেছে, অর্থাৎ এর থেকে তো আমি পাবো, এগুলো ম্যান্ডেটারি। যেমন মায়েদের কাছ থেকে সন্তানরা ভীষণ ইউজ টু হয়ে যায় যে মা তো রান্না করবেই, মা তো ঘরদোর পরিষ্কার রাখবেই, মা তো বই খাতা গুছিয়ে দেবেই। এবার একদিন যদি মায়ের শরীর খারাপ হয়, সন্তানদের মাথায় হাত হয় কি না? হ্যাঁ, তারা হয়তো ব্লেম করছে না মাকে গিয়ে, বাট মাথায় হাত তো হয়। ওভার ডিপেন্ডেন্স কিন্তু মানুষকে ভীষণ মরালি ইররেসপন্সিবল করে তোলে। সুতরাং গিভিং নেচারের যদি আপনি হয়ে থাকেন গ্রুপ 2, সেই গিভিং এবং রিসিভিং এনার্জির যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের এনার্জিটা কিন্তু আসছে আপনার লাইফে। এবং কিছু কিছু মানুষ, বিশেষ করে ফেমিনিন এনার্জি না, আপনারা অগ্নি পরীক্ষা দিতে চলেছেন সম্পর্ককে নিয়ে। অগ্নি পরীক্ষা তো আপনি দেবেন, কিন্তু আপনি স্বেচ্ছায় এই সম্পর্ক থেকে বেরোবেন। ওকে, যেখানে আপনার নিজের মর্যাদা নেই। এটা মাতা সীতা কিন্তু প্রথমবার অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, দ্বিতীয়বার যখন আবার তাকে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছিল, উনি কিন্তু ভূমি প্রবেশ করেছিলেন, পাতাল প্রবেশ করেছিলেন মাতা সীতা। ওকে, উনি কিন্তু পাতাল প্রবেশ, উনি কিন্তু নিজের অমর্যাদাটাকে আরেকবার মেনে নিতে চাননি। এবং এই ঘটনা নিয়ে অনেক রকমের, মানে কি বলবো, কন্ট্রোভার্সিস রয়েছে, অনেক রকমের স্টোরিজ রয়েছে। অনেকেই বলেন যে ভগবান শ্রীরামচন্দ্র আসল যে সীতা মাতা, তাকে অগ্নির কাছে সমর্পণ করেছিলেন, এবং অগ্নি একজন ছায়া সীতাকে পাঠিয়েছিলেন শ্রীরামচন্দ্রের কাছে, এবং সেই ছায়া সীতাকেই অপহরণ করা হয়েছিল। এবং পরবর্তীকালে সেই ছায়া সীতাই অগ্নি প্রবেশ করেন, যেটাকে অগ্নি পরীক্ষা সামাজিক নাম দেওয়া হয়েছে। মানে লোকের চোখে দেখা যাচ্ছে যে মাতা সীতা অগ্নি প্রবেশ করে নিজের যে
অক্ষুণ্ণ রয়েছে ওনার মর্যাদা তার প্রমাণ দিচ্ছেন, কিন্তু আসলে না, ওটা ছায়া সীতা অগ্নি প্রবেশ করেছিলেন এবং আসল যে সীতা মাতা তিনি আবার অগ্নির কাছ থেকে পুনরায় শ্রীরামচন্দ্রের কাছে ফেরেন, এরকম একটা গল্প রয়েছে। কিন্তু জেনারেলি যখনই সীতার অগ্নি পরীক্ষা মানুষ ভাবে তখন কিন্তু আমাদের ওই স্টোরিটাই মাথায় ঘুরে, যেটা জেনারেল স্টোরি, সেটা হলো যে এতদিন রাক্ষসরাজ রাবণের অশোক বাটিকায় ছিলেন, তো কোথাও মাতা সীতার পবিত্রতা হয়তো সেই এনভায়রনমেন্টের থেকে নষ্ট হয়ে গেছে, তো ওনাকে নিজের পবিত্রতার প্রমাণ দিতে হবে। তখন কিন্তু সকলের সামনে ওনাকে নিজের যে ওনার মর্যাদা একেবারে সমহিমায় রয়েছে বা উনি যে পবিত্র রয়েছেন তার পরীক্ষা দিতে হয়েছিল এবং অগ্নি স্নান করতে হয়েছিল, অগ্নি প্রবেশ করতে হয়েছিল। তো আপনি না সেই সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গো থ্রু করবেন, হয়তো যাকে অনেক দিন ধরে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, তার একটা রূপ দেখতে পাবেন এবং আপনার মনটা দ্বিধা বিভক্ত হয়ে যাবে। বাট এর পরের যে স্টেজটা আসছে, আপনি কিন্তু নিজের এনার্জি ব্যালেন্স করতে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লার্নিং হতে চলেছে আপনার লাইফে। আপনার কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব তারা আপনাকে সাহায্য করবে এই ফেজটাকে কাটিয়ে উঠতে বন্ধুরা, ওকে, তারা সাপোর্ট করবে আপনাকে এই ফেজটাকে কাটিয়ে উঠতে। নেগেটিভিটি থেকে মুভ অন করছেন এবং যাদের মধ্যে রিলেশনশিপ রয়েছে, আপনার মানুষটি কিছু কিছু ক্ষেত্রে হতে পারে উনি নিজের ভুল রিয়েলাইজ করতে পারেন। যাদের রিলেশনশিপ একেবারেই খারাপ অবস্থা তারা কিন্তু মুভ অন করছেন টক্সিসিটি থেকে, এবং যাদের রিলেশনশিপের অবস্থা এতটাও খারাপ নয় এবং আপনার মানুষটির মধ্যে কিছু রিয়েলাইজেশন সেক্ষেত্রে আসতে চলেছে, তিনি কিন্তু আবার আপনাকে প্রেমে, ভালোবাসায়, রোম্যান্টিসিজমে জাস্টিস দিতে চলেছেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু আপনারা মুভ অন করে যাচ্ছেন এই ওল্ড রিলেশনশিপ থেকে, নতুন রিলেশনশিপ আসছে, ম্যানিফেস্টেড হচ্ছে এস অফ কাপস। এবং সম্পর্ক নিয়ে যত জটিলতা ছিল, যত না পাওয়া ছিল, যত দুঃখ ছিল, যত রাগ ছিল, মানুষের কি রাগ থাকে, সেই রাগের তলায় আসলে কি থাকে, দুঃখ থাকে, ওকে। রাগ, সেই রাগটা কি, দুঃখের পাহাড় জমে 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 একটা অভিমান, একটা প্রচণ্ড রাগ তৈরি হয় মানুষের মনে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনার রিলিফ আসবে, নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন সম্পর্ক ম্যানিফেস্টেড হচ্ছে। পুরনো সম্পর্ক, ওল্ড প্যাটার্ন, ওল্ড রিলেশনশিপ যেটা আপনাকে আর সার্ভ করছিল না, যেখান থেকে আপনার কোনো কিছু লাভ হচ্ছিল না, নতুন বছরের সাথে সাথে না আপনি নতুন সম্পর্ককে অ্যাট্রাক্ট করতে পারবেন, গ্রুপ 2, ওকে। টক্সিসিটি থেকে বেরোচ্ছেন এবং অগ্নি পরীক্ষা দিচ্ছেন আপনি রীতিমতো। খুব একটা মানে দুঃখের একটা টাইম হয়তো যাবে, বাট দ্যাট ইজ টেম্পোরারি। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আপনি সার্ভাইভ করতে পারবেন সেখান থেকে। এবং আপনার বন্ধু বান্ধব, খুব ভালো বন্ধু বান্ধব, কিছু কিছু ক্ষেত্রে কাজিন হতে পারে যাদের সাথে খুব ভালো সম্পর্ক আপনাদের রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার মাও হতে পারেন, বন্ধু যিনি আপনার বন্ধুস্থানীয়। পেরেন্টসের সাথে অনেকে মানে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় না, বাট অনেকেরই কিন্তু হয়। যেমন আমি, আমার মা আমার খুব ভালো বন্ধু, ওকে। তো আমার প্রথম যে প্রায়োরিটি, মানে যাকে গিয়ে আমি সমস্ত কথা বলি, এক আমার মা এবং তারপরে আমার হাজব্যান্ড। তো এই জিনিসটা, ঠিক আছে, এই ধরনের সাপোর্ট যদি কারোর থেকে আপনার থেকে থাকে, তিনি আপনাকে এই ফেজটা কাটিয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করবে। যাদের ডিভোর্সের কেস চলছিল এবার কিন্তু নিষ্পত্তি হবে, আপনি ফ্রিডম পাবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেক্সুয়াল ফ্রিডম, ফিজিক্যাল ফ্রিডম, মেন্টাল ফ্রিডম, ফ্রিডম অফ ইয়োর সোল, ওকে। এবং নতুন সম্পর্ক, সেই সম্পর্কের থেকে আপনার কিন্তু সমস্ত কিছু আপনি পাবেন এবং ভবিষ্যতে বিয়ে থাওয়া হবে। বাট একটা হারমেট ফেজ কিন্তু আপনার লাইফে আসে, অর্থাৎ এই যে অগ্নি পরীক্ষা, তারপরে কিন্তু একাকিত্বের একটা সময় আসবে যেখানে আপনার নিজস্ব জীবনের সম্পর্কে কিছু রিয়েলাইজেশন হবে। 8 অফ কয়েন্স এসছে, হতে পারে কিছু ক্ষেত্রে আপনি কাজকর্মের দিকে মন দিলেন, কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি যেখানে কাজকর্ম করেন সেখান থেকে আপনি কোনো নতুন রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে পারলেন, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলেন, ব্যস্ত রাখলেন। যদিও এগুলোকে কোপিং মেকানিজম বলা হয়, বাট ইয়েস অফকোর্স মানুষ তো কোপিং মেকানিজম ইউজ করবেই, সে তো কোনোভাবে সেই ফেজটার থেকে নিজেকে আপলিফট করবে, তো এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। আপনি যদি কোপিং মেকানিজম হিসাবে নিজের কাজকর্মকে বেছে নেন, তাই বলে আবার ওভার স্ট্রাগল করাকে কিন্তু সাপোর্ট করা হচ্ছে না। বাট হ্যাঁ, কাজে মন দিচ্ছেন, নতুন নতুন প্রজেক্ট সাইন করছেন, সাইট ভিজিট করছেন যদি আপনারা ফিল্ড ওয়ার্ক করে থাকেন, পড়াশোনায় মন দিচ্ছেন,
এই টক্সিক সিচুয়েশনটাকে কিন্তু আপনি পার করে আসতে পারবেন এবং সব দিক দিয়ে ফ্রিডম পাচ্ছেন আপনি। যাদের কোর্টে কেস চলছিল, লিগাল ব্যাটেল চলছিল, ডিভোর্সের কেস চলছিল, আপনারা কিন্তু এবার জাস্টিস পেতে পারবেন। ওকে, গ্রুপ টু আপনাদের জন্য গাইডেন্স দেখবো গ্রুপ টু যারা অনেক দিন ধরে না ডিভোর্স হচ্ছিল না কোনোভাবেই, অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, বোথ মিউচুয়াল আর বোথ যেখানে আপনারা মানে অ্যালিমানি চাইছেন, সব ক্ষেত্রেই বলবো এবার কিন্তু ফ্রিডম দেখুন আসছিল, এবার কিন্তু সেইটা রিজলভ হবে, অনেক দিন ধরে হয়তো হচ্ছিল না, অনেক দিন ধরে হয়তো কষ্ট পাচ্ছিলেন, কোথা থেকে সাপোর্ট পাচ্ছিলেন, এবার না হিউজ সাপোর্টও আসছে আপনাদের জীবনে। বন্ধু বান্ধব, অফিস কলিগদের থেকে সাপোর্ট পাবেন, আপনাদের সম মানসিকতার কোনো মানুষজন এসে আপনাদেরকে হেল্প করবে। ওকে, গ্রুপ টু এর জন্য আমি গাইডেন্স দেখব। গ্রুপ টু কষ্ট পাবেন না, ঠিক আছে? কান্নাকাটি করতে যদি ইচ্ছা হয় কান্নাকাটি করুন, কেঁদে হালকা হয়ে নিন। এটাকে নিয়ে লিঙ্গার করবেন না, এবং যেটা ডিসিশন নেবেন না সেই ডিসিশনটার উপরে ট্রাস্ট করবেন। এমন যেন না হয় যে আজ রাত্রিবেলা একরকম ভাবছেন, সকাল হলেই আবার অন্যরকম মনে হচ্ছে। কনফিডেন্টলি নিজের ডিসিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন গ্রুপ টুকে। আমি আরেকবার সাফল করব। গাইডেন্স ফর গ্রুপ টু। ওকে, গাইডেন্স ফর গ্রুপ টু। ট্রাস্ট again. I accept that my inner voice will always guide me correctly. অর্থাৎ নিজের ইনটিউশনের উপর বিশ্বাস করুন, নিজের ইনার ভয়েসের উপর বিশ্বাস করুন, আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে। এই মানুষটির সম্পর্কেও কিন্তু ইনটিউটিভলি আপনি অনেক কিছু বুঝতে পারবেন, সেগুলোকে বিশ্বাস করুন বন্ধুরা, অন্ধ হয়ে থাকবেন না। সব কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন, তাও অন্ধ সেজে রয়েছেন, এটা কিন্তু কোনো ভবিষ্যতে সুস্থ সম্পর্ক তৈরি করে না। অ্যাডভার্সিটি, আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন। অ্যাকচুয়ালি এটা আপনার লার্নিং ফেজ। এই যে রিলেশনশিপে আপনি চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছেন না, এগুলো থেকে আপনি শিখছেন। এবং অ্যাস্ট্রোলজিক্যালি না, যদি আপনাদের, আমি জানি না এখানে যারা দেখছেন কতটা আপনারা জানেন, আপনাদের যদি পঞ্চম ঘরে পঞ্চমস্থিত শনি থাকে, শনি মহারাজ পঞ্চম ঘরে যদি থাকে, লাভ লাইফে স্ট্রাগল রয়েছে, সাকসেসফুল কিন্তু হয় না। ওকে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। যাই হোক, আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস, যদি উল্টো দিকের ঘরে মানে অপোজিট দিকে কোনো ভালো গ্রহ থাকে সেক্ষেত্রে হতে পারে, বাট পঞ্চমস্থিত ঘরে যদি শনি মহারাজ থাকেন, লাভ লাইফ কিন্তু কিছুটা আনসাকসেসফুল হয়, হতে চায় না, ইউনিয়ন হতে চায় না, এবং ইয়েস এটা কিন্তু থাকে। ওকে, তো চ্যালেঞ্জেস আসবে কিন্তু আপনি কিন্তু শিখবেন সেটার থেকে। ওকে, পারপাস, আই নো হোয়াট আই এম হিয়ার টু ডু, নিজের লাইফ পারপাস জানতে পারছেন। কিছু মানুষ হতে পারে স্পিরিচুয়ালিটি, ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজি এগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হতে পারেন। ইমাজিনেশন, আই এমব্রেস অ্যান্ড নারিশ দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ মাই মাইন্ড। ওকে, হতে পারে বন্ধুরা আপনারা ক্রিয়েটিভ কাজের সাথে যদি যুক্ত থাকেন, অনেক কিছু ক্রিয়েটিভলি আপনি করতে পারলেন। অনেক সময় না দুঃখ, আঘাত, শোক আমাদের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলেন। খুব একজন প্রখ্যাত গায়ক ছিলেন, এটা আমার বাবার আমলের গায়ক ছিলেন, ওনার নামটা আমার মনে পড়ছে না, ওনার মেয়ে, ওনার একমাত্র কন্যা মারা গিয়েছিলেন খুব অল্প বয়সে, তো তার দুঃখে না উনি অনেক সুন্দর সুন্দর গান রচনা করেছিলেন। ঠিক আছে, অনেক সময় শোক, তাপ, দুঃখ আমাদের ক্রিয়েটিভিটির দিকটাকে কিন্তু এনহ্যান্স করে। ঠিক আছে, আবার আমি এমন একজনকে জানি যিনি সারা জীবন সংসারে সুখী হতে পারেননি, একজন ব্যক্তি, একজন পুরুষ মানুষ, বাট ওনার এনার্জিটা ফেমিনিন এনার্জি, একটু সফট হার্টেড, উনি সারা জীবন প্রেম করে সুখী হননি, সংসার করে সুখী হতে পারেননি, বাট উনি ভীষণ সুন্দর কবিতা লেখেন। উনি সরকারি চাকরি করেন এবং একজন ভীষণ ভালো লেখক, কবি, এবং ওনার এই ভিতরের দুঃখ কিন্তু ওনাকে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ
এত রচনা করতে কিন্তু সাহায্য করে। তো হতে পারে না এই যে আপনি দুঃখের মধ্যে দিয়ে ফেজটার মধ্যে দিয়ে যাবেন একটা হারমিট মোড, আপনি কিন্তু নিজের ক্রিয়েটিভ আসপেক্টকে এনহ্যান্স করতে পারছেন, অনেক কিছু শিখছেন, নিজের লাইফ পারপাস জানতে পারছেন। কিছু কিছু মানুষ ট্যারো কার্ড রিডিং, অ্যাস্ট্রোলজি, রেকি হিলিং, লামা ফেরা, কালার থেরাপি, এঞ্জেল হিলিং ইত্যাদির প্রতিও ইন্টারেস্টেড হয়ে পড়তে পারেন। ওকে, সবই হিলিং দেয়, সবই আপনাকে কিন্তু আপনার অ্যাওয়েকেনিং এবং আপনার যে চক্রা ব্যালেন্সিং, আপনার এনহ্যান্সমেন্ট, আপনার ঊর্জাকে আরও শক্তিশালী করবে। অলরাইট বন্ধুরা, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনার মানুষটি কী ভাবছেন মনে মনে এবং আপনাদের সম্পর্কের আগামী ভবিষ্যৎ, কিছু গাইডেন্সও করে দিলাম আপনাদেরকে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।